চারটি প্রশ্ন নিয়ে আজকে ভারত বার্তায় আপনাদের কাছে এলাম। নেতাজি সুভাষচন্দ্র বসু, তার জন্মস্থান কোথায়? কটক। দ্বিতীয় প্রশ্ন, তিনি কোন দেশের নাগরিক? ভারতবর্ষের নাগরিক। তার পরিচিতি কোথায়? বিশ্বব্যাপী তার পরিচয়। এবং চতুর্থত, কারা সব থেকে বেশি অহংকারী হতে পারে এই মানুষটিকে নিয়ে? তার উত্তর হচ্ছে বাঙালি। তার কারণ আদতে তিনি বাঙালি এবং কলকাতার বাঙালি, সেইভাবেই তো তিনি পরিচিত, কিন্তু বিশ্ব নাগরিক তিনি। সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা বাঙালিরা কিভাবে মনে রেখেছি একটু ভালো করে ভেবে দেখুন। উত্তর কলকাতার মানুষ মনে রেখেছেন নেতাজিকে। নেতাজি ঘোড়ার ওপর উঠে বসার একটি মানুষ, ঘোড়া দৌড়চ্ছে, ল্যাচটা একদিকে রয়েছে, মানুষটা দৌড়ে যাচ্ছে, টুপি পরা মানুষ। উত্তর কলকাতার মানুষের কাছে সেই অবয়ব। দক্ষিণ কলকাতা বা মধ্য কলকাতা বা কলকাতার বাঙালিদের কাছে ডেস্টিনেশন নেতাজি বললেই নেতাজি ভবন, শিশির বোস, যেটা সযত্নে তার পুত্র সুগত বসু তারা যারা যেটা তৈরি করেছিলেন, সেখানেই আমরা পরিচয় পাই যে এই মানুষটি কীভাবে তার দিনযাপন করেছেন যখন কলকাতায় তিনি থেকেছেন। তার বাইরে তার পরিচিতি কি? রেড রোড। রেড রোডে নেতাজির একটি মূর্তি 23শে জানুয়ারি এলে সবাই মিলে সেখানে মাল্যার্পণ করেন, কিছু বক্তৃতা করেন। এবং বাঙালির কাছে 23শে জানুয়ারি হচ্ছে পিকনিকের দিন, বনভোজনের দিন। আপনারা দেখবেন 23শে জানুয়ারি জন্মদিন হলেই সঙ্গে সঙ্গে মানুষ ম্যাটাডোরে করে সব বিভিন্ন বনাঞ্চলে চলে যান, শহরের বাইরে চলে যান, আদ্যপ্রান্ত গিলে বা খাওয়া দাওয়া করে তারপর দিনের শেষে তারা টলতে টলতে ফেরেন। আর নেতাজিকে পাওয়া যায় ক্যালেন্ডারে। বাঙালিরা সেই ক্যালেন্ডারে নেতাজির মূর্তি, নেতাজির ছবি রাখতে ভালোবাসেন। কিন্তু নেতাজি চর্চাটা কোথায়? আমি বলছি, বাঙালির জীবনের শ্রেষ্ঠ মনীষীদের মধ্যে তিনি একজন, হয়তো শ্রেষ্ঠতমই বলা যেতে পারে। সেই মানুষটিকে বাঙালি কিভাবে মনে রেখেছে, মনে রাখা উচিত ছিল, আমরা সেই বিষয়ে আসবো। কিন্তু তার আগে কটক, তার জন্মস্থান, যেখানে নবীন পটনায়ক তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, এখন বিজেপির মোহনচরণ মাঝি মুখ্যমন্ত্রী হয়েছেন। নেতাজির জন্মস্থলে সেই কটকে কিভাবে তারা নেতাজিকে মনে রেখেছেন, সেই জায়গাটা একটু আপনাদের কাছে দেখাবো। নেতাজি মেমোরিয়াল করেছেন তার জন্মস্থানকে, সেখানে ওয়াটার ফাউন্টেন, লাইট অ্যান্ড সাউন্ড, ফুড কোর্ট থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে দেখলে চমকে যেতে হয়। বাঙালি যে মানুষটাকে সম্মান জানাতে পারেনি, সেই মানুষটাকে কটক বা উড়িষ্যা কিভাবে সম্মান জানিয়েছে, ছোট্ট একটা টুকরো ভিডিও দেখুন। দিল্লিতে নেতাজি স্ট্যাচু তৈরি নিয়ে প্রচুর হইচই হয়েছিল, আপনাদের মনে আছে? যখন বর্তমান নরেন্দ্র মোদীর সরকার নেতাজির মূর্তি স্থাপন করেছিলেন দিল্লির প্রাণকেন্দ্রে। আমরা তার বাইরেও জানি যে বর্তমান সরকার নেতাজি সংক্রান্ত সমস্ত সিক্রেট ফাইলগুলো, সেগুলোকে দীর্ঘদিন ভারত সরকার চেপে রেখেছিল। নরেন্দ্র মোদীর সরকার আসার পর সেটাকে রিলিজ করে দিয়েছিল। একটা সরকারের দৃষ্টিভঙ্গি কী, তার উপর অনেক কিছু নির্ভর করে। এ রাজ্যে যারা সরকারে রয়েছেন গত 14 বছর, মমতা বন্দ্যোপাধ্যায়, একটু ভালো করে ভেবে দেখুন তো, নেতাজি সুভাষচন্দ্র বসুর চর্চা কেন্দ্র হিসেবে অনেক বড় কিছু গড়ে তোলা যেত না? একটু ভালো করে ভেবে দেখবেন। আমরা নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখেছি, নামকরণ দেখেছি, কিন্তু চর্চা কেন্দ্র কোথায়? বাংলার বাইরে থেকে যেসব বাঙালিরা আসবেন, কিংবা বাংলার বাইরে থেকে যেসব অবাঙালিরা আসবেন, এই শহরে পা দেবেন, এই শহরে তো তারা খুঁজবেন রবীন্দ্রনাথকে, এই শহরে তো তারা খুঁজবেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে, এই শহরে তো তারা খুঁজবেন স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী রামকৃষ্ণকে। শ্রী শ্রী রামকৃষ্ণকে খুঁজতে গেলে দক্ষিণেশ্বর তারা যাবেন। স্বামী বিবেকানন্দকে খুঁজতে গেলে তারা বেলুড় মঠে যাবেন। কবিগুরু রবীন্দ্রনাথকে খুঁজতে গেলে তারা শান্তিনিকেতন যাবেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে খুঁজতে গেলে কোথায় যাবেন? আমি এই প্রশ্নটা আজকে রাখলাম ভারত বার্তায়। আর এই প্রতিবেদন শেষ করার সময় আমার মনে হয়েছে, কটক উড়িষ্যা যেভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে মনে রাখার চেষ্টা করেছে, সেই ভিডিওটা আরেকবার দেখাবো। সেখানেই লুকিয়ে রয়েছে উত্তর। কটক যা পারে, উড়িষ্যা যা পারে, এই পশ্চিমবঙ্গ পারে না। তার কারণ পশ্চিমবঙ্গ তার মেয়েকে নির্বাচিত করেছে, পশ্চিমবঙ্গ তার মনীষীকে মনে রাখেনি।